দর্শক, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের বৈধতা নিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। রোববার ৪ মে হাইকোর্টে এই রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। রিটে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত, আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন সহ দেশ বিদেশি যে সমস্ত চুক্তিগুলো করা হয়েছে সেগুলোর আসলে কতটুকু বৈধতা রয়েছে সে নিয়ে নানা প্রশ্ন তোলা হয়। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো দুর্নীতির সাথে যুক্ত ছিলেন কিনা সে বিষয়টি খতিয়ে দেখার লক্ষ্যে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়। এই রিটে সংশ্লিষ্ট যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, আইন সচিব সহ অন্যান্য কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। আপনারা জানেন, একই আইনজীবী অর্থাৎ মোহাম্মদ মহসিন রশিদ, যিনি এর আগেও অন্তর্বর্তীকালীন সরকারের যেই শপথ গ্রহণ এবং বৈধতা সেটি নিয়ে হাইকোর্টে একটি রিট করেছিলেন, যেটি তৎকালীন সময়ে হাইকোর্ট খারিজ করে দেয় এবং পরবর্তীতে আপিল করা হলে সেটি সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধ ঘোষণা করে। এই ছিল অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে যে রিটটি করা হয়েছে সেই সম্পর্কে সর্বশেষ তথ্য। ঢাকা ওয়াচ 24-এর সাথে থাকুন রাজনৈতিক নানা আপডেট পেতে। সাথে আছি আমি মোহাম্মদ আশরাফ হোসেন।